Okay, hello dear students. This is Kemi Shobhan from English Insights. আজকে আমরা কথা বলবো read the text and fill the gaps with the correct forms of verbs নিয়ে। ওকে, as per subject and context। এটা ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল। লেটস গেট স্টার্টেড। ওকে, সবার প্রথমে যে সেন্টেন্সটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ ড্যাশ ওভার ফলসহুড, যে সত্য মিথ্যার ওপর কী করে। আমাদের একটা অপশন রয়েছে রেইন। রেইন অর্থ কি রাজত্ব করা বা শাসন করা। এটা খুব একটা জেনারেল স্টেটমেন্ট, এই জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে ব্যবহার করব। আর সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। সো REIGNS রেইনস। সো ট্রুথ রেইনস ওভার ফলসহুড, যে মিথ্যার ওপরে সত্য কী করে, রাজ করে বা রাজত্ব করে। Okay, so those who are always in the habit of dash, those who are always, those যারা who are always in the habit of dash the truth, এখানে আমাদের অপশন রয়েছে স্পিক, যে those who are always in the habit of একটা প্রিপজিশন রয়েছে, প্রিপজিশনের পর ভার্বের সাথে সাধারণত কি হয়, আইএনজি যুক্ত হয়। সো those who are always, those who are always in the habit of, আমাদের অপশনকে যদি আমরা আইএনজি যুক্ত করি অপশনটির সাথে, তো এটা রাইট হবে। দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, যারা সত্য বলতে কি অভ্যস্ত। ওকে, ড্যাশ এভরিহোয়ার, আমাদের অপশন রয়েছে রেসপেক্ট। সো তারা কি হয়, তারা সর্বত্র সম্মানিত হয়, তারা কিন্তু সম্মান করে, সম্মান তো অবশ্যই করে, বাট এখানে বলা হচ্ছে তারা সর্বত্র সম্মানিত হয়। সো এটি একটি প্যাসিভ সেন্স হবে, যে দোজ আর, দোজ যেহেতু প্লুরাল, দোজ আর রেসপেক্টেড। ওকে, এটা কিন্তু আমাদের প্যাসিভ সেন্স হচ্ছে, আমাদের খেয়াল রাখতে হবে এটা প্যাসিভ হচ্ছে, তারা সর্বত্র সম্মানিত হয়। সো পরবর্তীতে দেখি, বাট দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইস, কিন্তু অন দ্য আদার হ্যান্ড এখানে কি বলা হচ্ছে, যারা যারা ইনভলভ ইন টেলিং লাইস, যারা মিথ্যা বলতো অভ্যস্ত বা মিথ্যা বলে আর কি, তারা কি করে, তারা কি শাইন করতে পারে লাইফে? না, এই সেন্সটা কিন্তু আমাদের গ্রো করতে হবে, যে তারা, যারা মিথ্যা কথা বলে তারা কি করতে পারে না, তারা শাইন করতে পারে না। এখানে হতে পারে ওকে, দোজ হু আর ইনভলভ ইন টেলিং লাইস ডু নট শাইন ইন লাইফ, অথবা ক্যান নট শাইন ইন লাইফ, দুটোই হবে। দ্যাট ইজ হোয়াই উই সি দ্যাট মেনি গ্রেট মেন ইন দ্য হিস্ট্রি ইউজ টু, এখানে কি ইউজ টু হচ্ছে মডেল অক্সিলারিস একটি। সো মডেল অক্সিলারিস পর ভার্বের বেস ফর্ম বসে, এখানে ভার্বটি রয়েছে প্রেস। ওকে, সো মেনি গ্রেট মেন ইন দ্য হিস্ট্রি ইউজ টু প্রেস, তারা কি করতো, তারা প্রচার করতো, ট্রুথ অ্যামাং দেয়ার কান্ট্রিম্যান, তাদের জনগণের মধ্যে, তাদের দেশবাসীর মধ্যে। এটি গ্রামার টিপস দেখি আমরা, এখানে যে অ্যামাং রয়েছে, অ্যামাংয়ের সাথে থাকবে আবার বিটুইন। যখন দুজনের মধ্যে কম্পেয়ার বা কোনো কথা বলা বোঝাবে তখন আমরা ব্যবহার করব বিটুইন, আর দুইজনের বেশি হলে আমরা ব্যবহার করব, দুইজনের বেশি হলে আমরা ব্যবহার করব অ্যামাং। ওকে, যে দুইয়ের অধিক। ওকে, সো ড্যাশ ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি। ড্যাশ ট্রুথফুল ইজ এসেনশিয়াল, এখানে কিন্তু অলরেডি একটা ফাইনাইট ভার্ব রয়েছে, যে ট্রুথফুল সত্যবাদী হওয়া প্রয়োজনীয় আমাদের সমাজের জন্য। সো বাক্যের শুরুতে যখন আমরা একটি সাবজেক্ট ব্যবহার করব, ওকে, সাবজেক্টের স্থানীয় অংশে থাকবে এবং ট্রুথফুল নাউনের পূর্বে থাকবে। ওকে, সো ড্যাশ ট্রুথফুল, সো এই জায়গাতে আমরা সাবজেক্ট স্থানীয় জায়গাতে আমরা জিরান ব্যবহার করতে পারি। সো আমাদের অপশন আছে বি। সো এই জায়গাতে বি এর সাথে আইএনজি যুক্ত করি, যে বিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল, যে সত্যবাদী হওয়া খুব প্রয়োজনীয় আমাদের সমাজের জন্য। ইট ড্যাশ দ্য হায়েস্ট ভ্যালু, সো এটা কী করে, খুব জেনারেল স্টেটমেন্ট, ইট হোল্ডস, এটা ধারণ করে দ্য হায়েস্ট ভ্যালু ইন
ইন প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের পর জেনারেলি ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। ইন মেকিং, in making our society better. Okay, this quality dash as one of the essential factors that empower us from within. ওকে, সো এই যে গুণটি নিজেকে বিবেচনা করে না কিন্তু, হ্যাঁ? এই গুণটাকে কি বিবেচনা করা হয়? হ্যাঁ, এই গুণটাকে বিবেচনা করা হয়। সে নিজে বিবেচনা করে না, এই গুণটাকে বিবেচনা করা হয়। সো এখানে আমরা প্যাসিভ সেন্স ব্যবহার করব। সো দিস কোয়ালিটি ইজ considered this quality is considered as one of the essential factors that empower us from within. A truthful man is a dash person. ওকে, সো আবার পারসন হচ্ছে নাউনের পূর্বে যখন কোনো ওয়ার্ড আমরা বসাবো সেটা অবশ্যই কী হবে? নাউনের পূর্বে যে ওয়ার্ডটা থাকে সেটা কিন্তু অ্যাডজেক্টিভই হয় সবসময়। ওকে, যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি যে হি ইজ এ গুড বয়, এখানে বয়টা হচ্ছে নাউনের পূর্বে কে বসেছে? অ্যাডজেক্টিভ, গুড অ্যাডজেক্টিভ বসেছে। সো এখানেও এ ট্রুথফুল ম্যান ইজ এ ড্যাশ পারসন, আমাদের অপশন রয়েছে ট্রাস্ট। এখন এখানে ট্রাস্টকে যদি অ্যাডজেক্টিভ বানাতে চাই তাহলে এটার সাথে ইডি যুক্ত করে দিলে আমাদের হয়ে যাচ্ছে TRUSTED, ট্রাস্টেড। ওকে, পাস্ট পার্টিসিপল করলেই আমাদের অ্যাডজেক্টিভ হয়ে যাবে যে এ ট্রুথফুল ম্যান ইজ এ ট্রাস্টেড পারসন। ওকে, যাকে বিশ্বাস করা যায় তাকে ট্রাস্টেড বলা হচ্ছে এখানে। সো অ্যান্ড দিস ট্রাস্ট, এই যে বিশ্বাসটা ড্যাশ কনফিডেন্স ইন আস, এটা আমাদের মধ্যে কি করে? বিল্ড করে। ওকে, সাবজেক্ট থার্ড পারসন, এই জন্য হবে বিল্ডস। এটা আমাদের মধ্যে কনফিডেন্স, আত্মবিশ্বাস বিল্ড করে, তৈরি করে বা গড়ে তোলে। এই কনফিডেন্স মেক্স আস, এটা আবার আমাদেরকে কি তৈরি করে? ওকে, ড্যাশ বেটার। ওকে, সো এখানে আমরা 4-5টা পজিটিভ ভার্ব আমরা শিখবো রাইট ফর্মস অফ ভার্বসে। এখানে রয়েছে একটি মেক একটি পজিটিভ ভার্ব। ওকে, সো মেকের ব্যবহারটা একটু দেখি। যখন এই পজিটিভ ভার্বের পর অবজেক্ট থাকবে, কোনো পার্সন থাকবে, মেকের পর কোনো পার্সন থাকবে, তার পরবর্তীতে যে ভার্বটা হবে সে ভার্বটা হচ্ছে বেস ফর্ম হিসেবে ব্যবহার করা হবে। যেমন এখানে দেওয়া আছে কনফিডেন্স মেক্স আস, এখানে আস হচ্ছে পার্সন বা অবজেক্ট, এই জন্য এখানে ভার্বের বেস ফর্মটায় বসবে। কনফিডেন্স মেক্স আস ফিল বেটার। ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সে। এটা কি সেন্স? এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সে। এখন যদি এটার প্যাসিভ সেন্স নিয়ে যদি কথা বলি যে উই আর মেড, ওকে, ফর এক্সাম্পল উই আর মেড ড্যাশ ফিল বেটার। সো এখানে যে প্যাসিভ সেন্স উই আর মেড, এই জায়গাতে আমাদের ভার্ব হিসেবে ব্যবহার করা হবে উই আর মেড টু ফিল বেটার। ওকে, উই আর মেড টু ফিল বেটার বাই কনফিডেন্স। ওকে, এরকম একটা প্যাসিভ সেন্স হয়ে গেলে এই মেডের পর ইনফিনিটিভ বসছে। ওকে, সো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে মেক এই পজিটিভ ভার্বের পর যখন কোনো অবজেক্ট থাকবে তখন ভার্বের বেস ফর্ম বসবে, আর যদি অবজেক্ট না থাকে এবং প্যাসিভ সেন্সে থাকে এরকম, তখন কিন্তু ভার্বের বেস ফর্ম আর বসবে না, তখন ইনফিনিটিভটা আমরা এখানে ব্যবহার করব। ওকে, পরবর্তী সেন্সটি দেখা যাক যে ওয়েন উই স্টার্ট, যখন আমরা শুরু করি প্রেজেন্ট সেন্স। When we start dash comfortable with speaking the truth, যে সত্য বলতে যখন আমরা একটু সুখী অনুভব করি বা অভ্যস্ত হই, we begin to prosper, আমরা তখনই কিন্তু উন্নতি করি। সো খেয়াল রাখি এখানেও কিন্তু একটা ভার্ব স্টার্ট, এখানে একটা ভার্ব। সো দুইটি ভার্ব পাশাপাশি বসার বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আইএনজি, যে উই স্টার্ট গেটিং। ওকে, এটাও হতে পারে উই স্টার্ট গেটিং কমফর্টেবল, অথবা উই স্টার্ট টু
গেট ইনফিনিটিভটাও ব্যবহার করতে পারি, দুটোই রাইট হবে। উই স্টার্ট গেটিং কমফোর্টেবল অথবা উই স্টার্ট টু গেট কমফোর্টেবল। তো পরবর্তী সেন্টেন্সে দেখি যে সো উই শুড ট্রাই হার্ড, আমাদের কী করা উচিত? আমাদের কঠোরভাবে একদম সর্বাত্মক চেষ্টা করা উচিত। স্টে ভার্ব রয়েছে, স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইস। ওকে, উই শুড ট্রাই হার্ড। ওকে, যখন কোনো উদ্দেশ্য বা কারণ বোঝাবে তখন কিন্তু আমরা সবসময় কি ইনফিনিটিভ ব্যবহার করবো, যে আমাদের একটা উদ্দেশ্য থাকবে যে কেন আমরা মিথ্যা থেকে দূরে থাকবো, যাতে মিথ্যা আমাদেরকে গ্রাস করতে না পারে, আমাদের দ্বারা সোসাইটিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। ওকে, সো এখানে ব্যবহার করব উই শুড ট্রাই হার্ড টু স্টে, উই শুড ট্রাই হার্ড টু স্টে অ্যাওয়ে ফ্রম লাইস। ওকে, সো এইটা আমরা ঢাকা বোর্ড 2025-এর রাইট ফ্রম ভার্ব সলভ করলাম। আরেকটা ব্যাপার, এই কোশ্চেনগুলো যখন আমরা সলভ করব, ওকে, যে অপশনটা দেওয়া থাকবে এই অপশনটা কিন্তু বসিয়ে সলভ করার চেষ্টা করব। নর্মালি যে উই শুড ট্রাই হার্ড স্টে অ্যাওয়ে ফ্রম লাইস, আমরা দেখবো, আমরা সেন্স কাজে লাগাবো যে স্টে ভার্বটা যেভাবে আছে ওভাবে ইউজ করলে কেমন শোনায়। এটা জেনারেল একটা পদ্ধতি, যে সেন্স গ্রো করার জন্য। সবসময় যে রুল অ্যাপ্লাই করে, রুল মনে রেখে আমরা এক্সাম হলে এগুলো সলভ করতে পারবো এমনটা কিন্তু না, আমাদের সেন্সটাকেও গ্রো করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, so that's all for today. Stay tuned for my next video.